আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আজকে মাঠে গেছিলাম, যেয়ে দেখলাম যে নতুন নিয়মে কচু লাগাইছে। তো আমাদের মাঠে কিন্তু অনেকেই কচু লাগায়, অনেক দিন ধরে কিন্তু এরকমভাবে কেউ কচু লাগায়নি। এরকমভাবে কচু লাগাইলে নাকি কচু গাছের গোড়ায় যে অনেক ঘাস বন জঙ্গল হয় না, ওইগুলা নাকি বেশি একটা দেখা যায় না। এই কারণে এইভাবে লাগানো হয়েছে। তো পাশে যেগুলো ভুঁই আছে ওইগুলো ভুঁইতে কিন্তু এমনভাবে লাগায়নি। এই জমির যে মালিক ইনি নাকি কোথায় গিয়েছিল, গিয়ে দেখছিল যে এমনভাবে লাগানোর পরে কচুগুলা খুব সুন্দরভাবে উঠানো যায় আর ময়লা আবর্জনা জমে না। এই কারণে তো এইটাও দেখেন কচু ভুঁইয়ের পাশে কিন্তু রসুন পেঁয়াজ এইগুলো লাগানো হয়েছে। এই ভুঁইটা স্বাভাবিকভাবেই অন্যরা যেভাবে কচু লাগায় সেভাবেই লাগানো হয়েছে, কিন্তু ওই সাইডের এই জমির এইগুলা এইভাবে লাগানো হয়েছে। এই ছিদ্রগুলো দেখছেন না, এই ছিদ্রগুলোর নিচেই কিন্তু ওইগুলা কচু লাগানো, এই কারণে ওইগুলা ওইভাবে চিহ্ন করে দেওয়া হয়েছে। আর এইগুলা যেহেতু এমন করে লাগানো হয়েছে, এই কারণে এই যে পাশের কৃষকরাও কিন্তু চিন্তা ভাবনা করছে যে পরবর্তীতে আমরা এভাবেই লাগাবো। আর কচু লাগানোই যেহেতু অনেক লাভ, এক কাঠা জমিতে মনে করেন যে 4-5 মণ কচু হয়, সেক্ষেত্রে কচু যদি 20 টাকা করে কেজিও হয় তো অনেক লাভ হয়। তো এই পাশে আমার ভায়া কচুর চারিপাশ দিয়ে কিন্তু রসুন লাগিয়ে দিচ্ছে এবং এক সাইডে পেঁয়াজ লাগিয়ে দিচ্ছে, কারণ ফালতু চারিপাশে জমি ফেলিয়ে না রেখে পেঁয়াজ রসুন লাগাইলেও কিন্তু খাওয়া যায়। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।